আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আলোচনা করব হিউম্যান মিল্ক ব্যাংক সম্পর্কে। নতুন একটি কার্যক্রম শুরু করার চেষ্টা করা হচ্ছে, হিউম্যান মিল্ক ব্যাংক। এর অন্তরালে বিরাট এক ষড়যন্ত্র নিহিত আছে, যেটা আপাত দৃষ্টিতে বাইরে থেকে বোঝা যাবে না, ভিতরে ঢুকতে হবে। হিউম্যান মিল্ক ব্যাংক এর অর্থ হচ্ছে মাতৃদুগ্ধ সংরক্ষণাগার। তার মানে একটি সংস্থা, একটি সংগঠন, একটি অর্গানাইজেশন বা একটি একাডেমি, হিউম্যান মিল্ক ব্যাংক, তাদের উদ্দেশ্য হচ্ছে সমাজে যে সমস্ত মাতৃদুগ্ধ অপচয় হচ্ছে সেগুলো তারা সংরক্ষণ করবে, কিনে ক্রয় করে সংরক্ষণ করবে। এরপর যে সমস্ত বাচ্চারা দুধ পাচ্ছে না, তাদের কাছে সেই দুধগুলো তারা বিক্রি করবে। এটা হচ্ছে তাদের মূল কাজ। ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যায় যাচ্ছি। এর আগে শরীয়তের একটি মাসআলা সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার, যে মাসআলা সম্পর্কে ফুকাহায়ে কেরামের কোনো দ্বিমত নাই। এটা সমস্ত ফুকাহায়ে কেরাম সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দিয়েছেন যে দুধ মাকে বিয়ে করা হারাম, দুধ বোনকেও বিয়ে করা হারাম। আপন ভাই, আপন ছেলে যেমন মাকে বিয়ে করতে পারে না, আপন মাকে বিয়ে করা যেমন হারাম, আপন বোনকে বিয়ে করা যেমন হারাম, দুধ মা এবং দুধ বোনকেও বিয়ে করা হারাম। মানে কেউ যদি তার বয়স যখন 2 বছর বা তার চাইতে কম, তখন যদি সে নিজের মা ব্যতীত অন্য কোনো মহিলার দুধ পান করে, তাহলে মহিলাটা তার জন্য দুধ মা হয়ে যায়। এবং ওই মহিলার যদি কোনো কন্যা সন্তান থাকে, সেই কন্যা সন্তান তার দুধ বোন হয়ে যায়। ওই মহিলার যদি কোনো দুধ মেয়ে থাকে, তাহলে ওই দুধ মেয়েটা এই ছেলের জন্য দুধ বোন হয়ে যায়, তারা দুধ ভাই বোন হয়ে যায়। আপন মাকে বিয়ে করা হারাম, আপন বোনকে বিয়ে করা হারাম, ঠিক তেমনিভাবে দুধ মাকে বিয়ে করা হারাম, দুধ বোনকেও বিয়ে করা হারাম। এটা ইসলামের সর্বসম্মত সিদ্ধান্ত, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এটা আল্লাহর বিধান, রাসূলের বিধান। এখন হিউম্যান মিল্ক ব্যাংক কী করতে চাচ্ছে? তারা অপচয় হয় যে সমস্ত মাতৃদুগ্ধ, সেগুলো তারা সংরক্ষণ করবে, কিনে রাখবে। যেমন অনেক সময় সন্তান প্রসব করার সময় বাচ্চা মারা যায়, মা জীবিত থাকে, তখন ওই মায়ের স্তনের দুধটা অপচয় হয়। সেটা মেশিন দিয়ে সেকে রেখে, চুষে রেখে সেটাকে ডিজাস্টার করতে হয়, সেটাকে ফেলে দিতে হয়, ওয়েস্টেড হয় এটা। এরপরে অনেক সময় দেখা যায় কিছু মাদের দুধ আল্লাহ পাক কুদরতিভাবে বেশি দান করেছেন। এ কথা বলার অপেক্ষা রাখে না যে একজন বাচ্চার জন্য মায়ের দুধের চাইতে শ্রেষ্ঠ খাবার দুনিয়াতে নাই। এটা সবাই জানে, এটা বিজ্ঞানসম্মত কথা, এটা আল্লাহ পাকেরও কথা। তো এই দুধটাকে তারা অপচয় করতে চাচ্ছে না। বাচ্চা প্রসব করার সময় বাচ্চা যদি মারা যায়, মা যদি জীবিত থাকে, তার দুধটা অপচয় হয়। আবার যে সমস্ত মায়ের দুধ বেশি, বাচ্চা খেয়ে শেষ করতে পারে না, ওই সমস্ত মায়ের দুধও অপচয় হয়। আর যে সমস্ত মায়েরা চাকরি করে, চাকরির সুবাদে অনেক সময় তাদের বাসার বাইরে থাকতে হয়, বাচ্চা থেকে দূরে থাকতে হয়, বাচ্চা দুধ খেতে পারে না সময় মতো, যে কারণে তাদের দুধটাও অনেক সময় অপচয় হয়। তো এই অপচয় দুধ, যেগুলো অপচয় হচ্ছে, যে সমস্ত দুধ, এগুলো তারা কিনে রাখবে, তারা প্রচারণা চালাবে যে আমাদের কাছে দুধ বিক্রি করে যান। তারা টাকা দিয়ে কিনে রাখবে, সেটা সংরক্ষণ করবে, বিক্রি করবে কাদের কাছে? যে সমস্ত বাচ্চারা দুধ পাচ্ছে না। যেমন প্রসব করার সময় বিপরীত ঘটনাও ঘটে, বাচ্চা জীবিত থাকে, অনেক সময় মা মারা যায়, তখন এই বাচ্চাকে দুধ খাওয়ানোর মতো কোনো মহিলা থাকে না। এই বাচ্চা চিরজীবনের জন্য মায়ের দুধ থেকে বঞ্চিত হয়। এবং অনেক সময় দেখা যায় মায়ের দুধ কম, বাচ্চার জন্য যথেষ্ট নয় সেই দুধটা, তো সেখানেও তো বাচ্চা কিছুটা দুধ পাচ্ছে, এবার কিছুটা পাচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় যে সমস্ত বাচ্চার মায়েরা চাকরি করে, চাকরির সুবাদে তারা বাচ্চা থেকে অনেক সময় দূরে থাকে, লং টাইম তারা দূরে থাকে, যে কারণে তারাও অনেক সময় দুধ কম পায়। তাদের কাছে এই সংরক্ষণ করে রাখা দুধ, যারা দুধ পাচ্ছে না, তাদের কাছে তারা বিক্রি করবে। সোজা কথা, হিউম্যান মিল্ক ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে, তাদের স্ট্র্যাটেজি হচ্ছে
সমাজে, দেশে, রাষ্ট্রে যে সমস্ত মাতৃদুগ্ধ অপচয় হচ্ছে সেগুলো তারা কিনে রাখবে, এবং যে সমস্ত বাচ্চারা দুধ পাচ্ছে না, একেবারেই পাচ্ছে না বা কিছুটা পাচ্ছে না, তাদের কাছে এই দুধটা তারা বিক্রি করবে। এটা তাদের একটা কার্যক্রম, এটা তাদের স্ট্র্যাটেজি, এটা তাদের পরিকল্পনা, স্কিম। আলহামদুলিল্লাহ, এটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে খুব ভালো একটা কাজ, এর চাইতে উত্তম কাজ হতেই পারে না, তাদেরকে সাধুবাদ দেওয়া উচিত। কিন্তু শরীয়তের দৃষ্টিতে যদি আপনি এর পরিণামের দিকে তাকান, তাহলে ভয়াবহ পরিণতি। তখন দেখা যাবে যে হাজার হাজার মা দুধ বিক্রি করতে যাচ্ছে। এটা যদি বাংলাদেশে ব্যাপকভাবে প্রচলিত হয়, প্রবর্তন করা হয় ব্যাপকভাবে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা শহরে, মফস্বলে যদি এই কার্যক্রম পরিচালনা করা হয়, হিউম্যান মিল্ক ব্যাংক প্রতিষ্ঠা করা হয়, তাহলে হাজার হাজার মায়েরা, বোনেরা দুধ বিক্রি করতে যাবে সেখানে। আবার হাজার হাজার মানুষ সেখান থেকে দুধ কিনে খাওয়াবে বাচ্চাদেরকে। তখন এই খবর রাখা যাবে না যে কে আমার কে দুধ ভাই হয়ে গেল, কে দুধ বোন হয়ে গেল, কে দুধ মা হয়ে গেল, এর খবর রাখা যাবে না, এটা জানাও যাবে না। ফলে দেখা যাবে একটা সময়ে না জেনে আপন ভাই, না জেনে ভাই তার আপন দুধ বোনকে বিয়ে করছে, না জেনে আপন দুধ বোনকে বিয়ে করছে। এটা হারাম হবে, এবং বিয়ে করার পর সারা জীবন স্বামী স্ত্রী সুলভ যত আচরণ তারা করবে সব জেনা হবে, এবং বাচ্চা যা হবে সব হবে হারামজাদা, জারদ সন্তান হবে। না জেনেও যদি বিয়ে করে, দুধ ভাই দুধ বোনকে যদি না জেনেও বিয়ে করে, এটাও হারাম হবে। কারণ না জেনে কেউ যদি বিষ খায়, অবশ্যই সে মরবে। না জেনে যদি কেউ কারেন্টে হাত দেয়, অবশ্যই তার দুর্ঘটনা ঘটবে। না জেনে যদি কেউ বুলেট পিস্তল দিয়ে গুলি করে, অবশ্যই দুর্ঘটনা ঘটবে, মানুষ হতাহত হবে। ঠিক তেমনিভাবে না জেনে দুধ ভাই দুধ বোনকে বিয়ে করলে সেটা হারাম হবে, কবিরা গুনাহ হবে, সারা জীবন স্বামী স্ত্রী সুলভ আচরণ সব হবে জেনা, বাচ্চা কাচ্চা যা হবে সব হারামজাদা, বাস্টার্ড, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। ভয়াবহ পরিণতি। এই হিউম্যান মিল্ক ব্যাংকের অন্তরালে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এজন্য ওলামায়ে কেরাম এটা শুরু থেকেই বিরুদ্ধাচরণ করছেন। মৌলানা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব, মুফতি দিলওয়ার সাহেব, এরপরে মুফতি আব্দুল মালিক সাহেব দামাত জালাল শফকাতহিম, সবাই বাংলাদেশের নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম, আহমদ শফি সাহেব থেকে নিয়ে শুরু করে সবাই বিরুদ্ধাচরণ করছেন। এটা বাংলাদেশে ঢোকানো যাবে না। ঢোকানোর জন্য কেউ কেউ চেষ্টা করছেন, কোনো অর্গানাইজেশন তারা পরিকল্পনা গ্রহণ করছেন এটা এরকম হিউম্যান মিল্ক ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য। আমরা বিরুদ্ধাচরণ করছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই। এটা বাংলাদেশে করা যাবে না। এটা যদি বাংলাদেশে করা হয়, হারামজাদা এবং জারদ সন্তানে দেশটা ভরে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমরা সকলেই এই ভিডিওর মাধ্যমে এটা জানার চেষ্টা করি, বন্ধুবান্ধবকে শেয়ারের মাধ্যমে এটা জানাই। এটা জানানো আমাদের ইমানি দায়িত্ব, নিজে জানা এবং আরেকজনকে জানানো, নিজে সতর্ক হওয়া, নিজে অ্যালার্ট হওয়া, আরেকজনকে অ্যালার্ট করা, এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।